এই বছরটি ক্রীড়া প্রেমীদের জন্য বিশেষ এক বছর, ক্রীড়া উন্মাদনার বছর বললেও ভুল হবে না। বিশেষ করে ফুটবল প্রেমীদের জন্য নতুন আঙ্গিকে চলতি বছর বসবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ নেই, তবে দেশের ফুটবল প্রেমীদের বিনোদন দিতে বাংলাদেশ নারী ফুটবল দলের রয়েছে উচ্চ পর্যায়ের লড়াইয়ের অনেকগুলো ম্যাচ। বাংলাদেশের নারী ফুটবল দল ফিফা বিশ্বকাপের মতো আসরে খেলার সুযোগও তৈরি করার জন্য সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে অনেকটুকু। বাংলার মেয়েদের ফুটবলের সাফল্যের খুঁটিনাটি আলোচনা করা যাক। গত বছর ইতিহাসের পাতা উলটপালট করে এবছরের ব্যস্ত শিডিউল তৈরি করে রেখেছিল লাল সবুজের বাঘিনীরা। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিল এএফসি এশিয়ান কাপের মূল পর্বে। ফলে ৩ মার্চ থেকে নারী এশিয়ান কাপে অভিষেক হতে যাচ্ছে তাদের। অভিষেক ম্যাচে আফইদা ঋতুপর্ণাদের প্রতিপক্ষ শক্তিশালী চীন। ৫১ বছরের টুর্নামেন্ট ইতিহাসের সবচেয়ে সফল দল তারা, যারা ৯ বারের চ্যাম্পিয়ন। সিডনির জুবলি স্টেডিয়ামে উন্নত ব্যবস্থাপনায় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নারী দলের ফুটবলাররা। এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপটি বেশ কঠিন, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশীয় ও বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি চীন এবং উত্তর কোরিয়া। সঙ্গে আছে শক্তিশালী উজবেকিস্তান। উত্তর কোরিয়া বা চীনের মতো দলগুলো যারা নিয়মিত বিশ্বকাপের ফাইনালে খেলার অভিজ্ঞতা রাখে, তাদের বিপক্ষে লড়াই করা মোটেও সহজ নয়। এ নিয়ে দলের হেড কোচ পিটার বাটলার নিয়মিত ট্যাকটিক্যাল মিটিংয়েরও আয়োজন করেছেন। দলের মিডফিল্ড সামলানোর মূল দায়িত্ব মনিকা মারিয়া মান্ডার কাঁধে। দীর্ঘদিনের একসঙ্গে খেলার অভিজ্ঞতা এই দুই ফুটবলারের বড় শক্তি। মারিয়া যখন আক্রমণে উঠেন, তখন তাকে মিডফিল্ড হোল্ড করে রাখতে হয়। প্রতি পজিশনেই উত্তর কোরিয়া বা চীনের ফুটবলাররা অত্যন্ত দক্ষ। গোলরক্ষক থেকে শুরু করে স্ট্রাইকার সব বিভাগেই আলাদাভাবে কাজ করছে বাংলাদেশ দল। এশিয়া কাপের দেয়াল বেয়ে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপেও নিজেদের জন্য দরজা খুলে রাখতে পারে বাংলাদেশ। অর্থাৎ এই টুর্নামেন্টে পঞ্চম অথবা ষষ্ঠ স্থান অর্জন করতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপরেও সুযোগ রয়েছে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলারও। সাফ নারী ফুটবলের টানা ২ বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ, সুযোগ রয়েছে হ্যাট্রিক শিরোপা জয়ের, কারণ চলতি বছর বসবে সাফের আরেকটি আসর। এই টুর্নামেন্টের স্বাগতিক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে বাংলাদেশ। এই বছর আরও একটি বড় টুর্নামেন্ট রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য। বছরের শেষ দিকে সেপ্টেম্বর মাসে জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। সেখানে অংশ নেবে বাংলাদেশ নারী দল। নিজেদের মেলে ধরতে এশিয়ান গেমসে ঋতুপর্ণা আফইদাদের জন্য একটি ভালো মঞ্চ। এদিকে বাংলাদেশ নারী ফুটবলারদের ব্যস্ত শিডিউল শুরু হবে তার আগেও ফুটবলের ক্ষুদ্র সংস্করণ ফুটসাল দিয়ে। চলতি মাসে ফুটসালের সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে থাইল্যান্ডে যাবে বাংলাদেশ নারী ফুটসাল দল। দীর্ঘ ৭ বছর পর আবারও মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটসাল। এই থাইল্যান্ডেই বসবে অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের আসর। এপ্রিলে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। গত বছর বাছাইয়ে দারুণ খেলে প্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে শীর্ষ ৪-এর মধ্যে থাকতে পারলে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের।